ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাং বিং বাং সবুদায় নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কন্যা রাশির বন্ধুদের জন্য আজকের দিনটা কেমন যাবে সে সম্পর্কে আলোচনা। আপনার তৃতীয় ভাবটি চন্দ্র এগোবে পজিটিভ জায়গা দিয়ে, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। 10টা 53 মিনিট পর্যন্ত অনুরাধা নক্ষত্র শনি নক্ষত্র দিয়ে যাবে। শনি 78% কাজকর্ম করছে, আর অপরদিকে এরপরে বুধের নক্ষত্র দিয়ে যখন যাবে, বুধদেব মাত্র 30% কাজকর্ম করবে। আজকের দিনটা চন্দ্রদেব ফিউজ হয়ে গেছে 19%। মঙ্গলদেবও আজকের দিনে 18% কাজকর্ম করবে। বৃহস্পতিদেব ড্যামেজ আছে আজকের দিনে 27% কাজকর্ম করবে। শুক্রদেব 72%, এদিকে রবিদেব 70% কাজকর্ম করবে। যে সমস্ত বন্ধুদের মহাদশ অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে এই গ্রহগুলো আছে, যেগুলো রবি, শুক্র এবং শনিদেব, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। আজকের দিনে অষ্টক ভাগের ডট হিসেবে পেয়েছেন আপনারা হচ্ছে গিয়ে কন্যা রাশির বন্ধুরা ডট পেয়েছেন আজকের দিনে 25 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক ভাগের ডট আছে 10 পয়েন্ট, অষ্টক বর্গের ডট আছে হচ্ছে গিয়ে 25, কিন্তু রূপাস র্যাঙ্কিং অনেকটা হাই আছে আপনাদের, তো 10.26। ওইটা আপনাকে রুম দিয়ে দেবে, পজিটিভ ভাইব্রেশনের দিকে নিয়ে যাবে। অনেক বড় সমস্যা থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি আজকের দিনটায়। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, শুক্র রাহুর একটা যে সংযুক্ত থাকছে, তো আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে সচেতনতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চর্মরোগ, স্নায়বিক রোগ, পেটের সমস্যা যদি থাকে সতর্ক থাকবেন আজকের দিনে। বুধের বল কম হওয়ার কারণে আপনার মানসিক ক্লান্তি অনুভূত হতে পারে। আত্মবল এবং আপনার জীবনী শক্তি যেটা আপনাকে দেবে রবিদেব, সেইটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সেক্ষেত্রে দ্রুত সুস্থতার দিকে যাবেন বলে মনে করছি। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে চতুর্থ ভাব আজকের দিনে ড্যামেজ হয়ে গেছে। একটুখানি সামান্য পড়াশোনার মন বসাতে একটু বেগ পেতে হতে পারে, তবে পুরানো পড়া ঝালিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা রবি এবং মঙ্গলের যে পরিস্থিতি হয়েছে, বিজ্ঞানের আলোতে আলোকিত হতে যাচ্ছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে বাড়তি সুবিধা পেতে যাচ্ছেন। শত্রুদের টেক্কা দিয়ে দিচ্ছেন আপনি আজকের দিনটা। অর্থনৈতিক জায়গাটার ক্ষেত্রে বিনোদন এবং চিকিৎসা সিচুয়েশনে ব্যয় হয়ে যেতে পারে আজকের দিনে। কর্মসূত্রে টাকা পাওনা আদায় হতে পারে বটে। শেয়ার বাজার বা লটারিতে বড় বিনিয়োগ না করাই সেও আজকের দিনে কেমধ্যম যোগ আছে, তাই একটু ভেবে চিন্তে এগোবার চেষ্টা করবেন। আর কন্যা রাশিতে অষ্টক ভাগের ডট 25 মধ্যম জায়গাটা তৈরি হয়ে আছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় বুধদেব তো বলছে, আচ্ছা বুধদেব তো এনার্জি নেই, কর্মক্ষেত্রে কিছুটা চাপ পাবেন ভাই আজকের দিনে। রাহু আজকের দিনে আপনাকে বলছে চাতুর্যের মাধ্যমে কাজকর্ম করুন, উদ্ধার করে নিতে পারবেন, সাফল্য পাবেন কাজের জায়গাটা। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে, ভালো হবে। আইন, চিকিৎসা, কনসালটেন্সি পেশায় যারা আছেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যা দেখা যাচ্ছে, পুরানো চুক্তি রিনিউয়াল হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। আর ব্যবসায় কিছু গতি কিছুটা হয়তো মন্তর হবে, কিন্তু ভালোর দিকে যাবে। পার্টনারশিপের ক্ষেত্রে বড় কোনো লেনদেন না করাই ভালো। আর 19 ডট হচ্ছে কুম্ভ রাশিতে যেহেতু আছে, সেক্ষেত্রে আমি বলবো ঋণ নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতার দরকার আছে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনে উত্তাপ বাড়বে আপনাদের মধ্যে। ছোটোখাটো ইগোস্টিক ক্লাস লাগতে পারে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় শীতলতা থাকছে, দূরত্ব বাড়তে পারে। পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করুন আজকের দিনে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে সন্তান যে আজকের দিনে খুব জেদ ধরতে পারে, স্বাস্থ্যের ব্যাপারে তার অবনতি হতে পারে, খেয়াল রাখতে হবে। পড়াশোনার দিকে বাড়তি সতর্কতার দরকার আছে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ ভালোর দিকে যাবে। কর্মসূত্রে এবং ভাই বোনের সাথে ভ্রমণের যোগও তৈরি হয়ে আছে। যাত্রাপথে সাবধান থাকার দরকার আছে আজকের দিনে। মঙ্গল দগ গেছে, সেক্ষেত্রে আপনার টাকা পয়সা হারিয়ে যেতে পারে, চোট হতে পারে। আজকের দিনে সবুজ এবং ফিরোজা বা সাদা রং ব্যবহার করুন। 562 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 10টা থেকে 11টা 30 মিনিট এবং দুপুরবেলা 3টে থেকে 4টে 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে।
আজকের দিনে গণেশ তত্ত্ব মন্ত্র অবশ্যই অবশ্যই পাঠ করবেন, অবশ্যই করার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। মানসিক শান্তির জন্য শিবলিঙ্গে জল অভিষেক করুন। আজকে চন্দন লেপন দিতে ভুলবেন না আজকের দিনে অভিষেকের সময়। এছাড়া মঙ্গল যেহেতু দগ্ধ আছে, তাই আমি বলবো লাল কোনো খাবার দাবার গরিব মানুষদের দান দিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। মাথায় রাখবেন হলুদ রঙের মিষ্টি হতে পারে। আর এদিকে হচ্ছে কি সাদা চন্দনের তিলক লাগিয়ে কিন্তু কাজে বেরোবেন আজকের দিনে, তবেই ভালো ফল কোনো লুটে পুটে খেতে পারবেন। বুদ্ধি বলে কোনো কঠিন পরিস্থিতি থেকে নিজেকে উদ্ধার করে নিতে পারবেন, যেহেতু 10.26 রুপাস র্যাঙ্কিং আছে, ভালো হতে যাচ্ছে সেদিক থেকে। কূটনীতি আপনার কাজে দিয়ে দিতে পারে আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বের প্রশংসা হতে যাচ্ছে। সরকারি কাজে বা আটকে থাকা কাজে ফাইল গতি পাবে। হস্ত নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে মনের মধ্যে অস্থিরতা কাজ করবে। বিকালের দিকে মানসিক শান্তি ফিরে পাবেন এবং আর্থিক লেনদেনের আপনার ক্ষেত্রে সাবধান থাকার দরকার আছে। ভাতৃস্থানীয় চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে ভাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা ভাতৃস্থানীয় কোনো কারোর সঙ্গে, ভাইয়ের সঙ্গে বরঞ্চ আজকের দিনে কোনো ঝগড়াঝাটি করতে যাবেন না। গাড়ি চালানোর সময় সতর্ক থাকবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। নিজের হার্টের জায়গাটা একটু খেয়াল রাখবেন। সাহসিকতার সাথে কাজ হাসিল করে নিতে পারবেন আজকের দিনটা। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।